আপনি কি কখনো শুনেছেন কারো রক্তের গ্রুপ এ, বি, এবি বা ও কিছুই নয়, বরং তার রক্তের গ্রুপ একেবারে নতুন, পৃথিবীতে বিরল, এমনকি ডাক্তাররাও চিনে উঠতে পারেননি। ২০১১ সাল, ক্যারিবিয়ান দ্বীপ গোয়াদেলুপ থেকে আসা এক ফরাসি নারী হাসপাতালে ভর্তি হন অপারেশনের জন্য। রুটিন ব্লাড টেস্ট করতে গিয়েই ঘটল অদ্ভুত এক ঘটনা। তার রক্তের গ্রুপ ছিল এমন যা কোনোভাবেই আমাদের চেনা এবিও বা আরএইচ পদ্ধতির সঙ্গে মিল ছিল না। চিকিৎসকরা যেন পড়লেন এক অজানা ধাঁধায়। রক্তের গ্রুপ ঠিক কিভাবে নির্ধারিত হয় সেটা একটু বুঝে নিই। আমাদের রক্তের লোহিত কণিকায় কিছু অণু বা প্রোটিন থাকে, একে বলা হয় অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনের ভিত্তিতেই রক্তের গ্রুপ হয় এ, বি, এবি অথবা ও। এ গ্রুপ মানে এ অ্যান্টিজেন, বি গ্রুপ মানে বি অ্যান্টিজেন এবং এবি মানে দুটোই আছে। আর কারো যদি না থাকে তাহলে সেটা ও গ্রুপ। রক্তের নামের সঙ্গে পজিটিভ বা নেগেটিভ যুক্ত হয় আরেকটি অ্যান্টিজেনের কারণে, রেসাস ফ্যাক্টর বা আরএইচ। যার রক্তে আরএইচ অ্যান্টিজেন আছে তিনি পজিটিভ, আর যার নেই তিনি নেগেটিভ। এই দুটো মিলিয়ে যেটা আমরা জানি তা হলো এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ, ও পজিটিভ এবং ও নেগেটিভ। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আমাদের শরীরে ৬০০-র বেশি ধরনের অ্যান্টিজেন থাকতে পারে, আর এই অ্যান্টিজেনগুলো একে অপরের সঙ্গে মিলিয়ে তৈরি করতে পারে লাখ লাখ রক্তের সম্ভাব্য গ্রুপ। আর এর মধ্যে অনেকগুলো গ্রুপ সিস্টেম রয়েছে যেগুলোর নাম হয়তো শোনেননি, যেমন কেল, কিট, ডাফি, এমএনএস। এসব নিয়েই কাজ করছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ব্লাড ট্রান্সফিউশন। তারা স্বীকৃতি দিয়েছে ৪৮টি গ্রুপিং সিস্টেমকে, আর এই তালিকায় সবচেয়ে নতুন সদস্য হল জি নেগেটিভ। ফ্রান্সে সেই নারীর রক্তের নমুনা নিয়ে শুরু হয় গবেষণা। ২০১৯ সালে জিন সিকোয়েন্সিং এর মাধ্যমে ধরা পড়ে এই বিরল জিনের মিউটেশন। তার PIGZ জিনে ঘটেছে পরিবর্তন। এই জিনিসটা তিনি পেয়েছেন বাবা মায়ের উভয়ের কাছ থেকে, যার ফলে তার রক্তের গ্রুপ একেবারেই ভিন্ন, জি নেগেটিভ। এটা এমন এক রক্তের ধরন যা না শুধুই বিরল, বরং আগের সব প্রচলিত শ্রেণীবিভাগকে চ্যালেঞ্জ করে। এই জি নেগেটিভ গ্রুপ এখনো রহস্যে ঘেরা, কিন্তু এটা প্রমাণ করে মানবদেহে বৈচিত্র্যের শেষ নেই এবং প্রতিটি ব্যতিক্রমী হতে পারে বিজ্ঞানের নতুন দরজা। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।